সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যে জোট করলো, সামরিক জোট, সেই জোটে কেন ইরান যোগ দিল না, এবং এখন বলা হচ্ছে যে ইরান যোগ দেবেও না। তার কারণ কি? এপাশে আরও মজার খবর হচ্ছে যে ইরানের ভেতরে সরকার পরিবর্তন এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে ইরানের যে সামগ্রিকভাবে একটা পতন ঘটানোর কর্মপরিকল্পনা হাতে নিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কারণে মোসাদের 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে আরও চমৎকার খবর হচ্ছে যে আমেরিকার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন, তিনি ইরান যুদ্ধ থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য নিরাপদ একটা পথ খুঁজছেন। খোদ সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নালের খবর, মার্কিন গণমাধ্যমের খবর। আর মোসাদের যে খবর বললাম সেটা ইসরায়েলের চ্যানেল 12 প্রকাশ করেছে প্রথমে, তারপরে সেই খবর টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে। আমার কোনো বানানো গল্প না। এরপরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন ইরান কোনো শক্তির কাছে, কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরান তার যে সামরিক সক্ষমতা, এটা কারো কাছে সারেন্ডার করবে না। অ্যাট দ্য সেম টাইম ইরান এও জানিয়েছে ওমানের সাথে তার হরমুজ প্রণালী সংক্রান্ত যে সমঝোতা, সেটা কমপ্লিট হয়েছে, ফাইনাল হয়েছে, এবং সেই ব্যাপারে হাইয়েস্ট অথরিটি ইরানের, তারা অনুমোদন দিয়েছে। সুপ্রিয় দর্শক, এবার চলুন মোসাদ প্রসঙ্গে কথা বলি। আমি শিরোনামে বলেছিলাম, ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে ইরানের সরকার পরিবর্তন, ইরানের ভিতরে ব্যাপক গোলযোগ সৃষ্টি করা এবং সর্বোচ্চ নেতাকে হত্যা বা আরও অনেক কিছু ঘটিয়ে ইরানের টোটাল একটা পরিবর্তন করে দেওয়ার পরিকল্পনা করেছিল মোসাদ। এই পরিকল্পনার সাথে জড়িত ছিল 2 জন কর্মকর্তা। একজন মোসাদের ইন্টেলিজেন্স ডিরেক্টরের প্রধান, আর একজন হচ্ছে মোসাদের ইরান বিভাগের প্রধান। মোসাদের বহু সেকশন আছে, পাকিস্তান সেকশন, ইরান সেকশন, ইন্ডিয়া সেকশন, আমেরিকা সেকশন, তুরস্ক সেকশন, সৌদি সেকশন, টোটাল মিডল ইস্ট সেকশন, এরকম বিভিন্ন রকমের সেকশন থাকতে পারে। তো ইরান সেকশন বলতে যেটা আছে, তার প্রধান এই 2 জন ব্যক্তি ইরানের সরকার পরিবর্তন, ইরানের ভেতরে ব্যাপকভাবে গোলযোগ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, কুর্দিদেরকে ইরানের ভিতরে ঢুকিয়ে দিয়ে আইআরজিসির উপরে হামলা চালানো ইসরায়েলের পক্ষ থেকে এবং কুর্দিদের পক্ষ থেকে, এবং ইরানের ভেতরে প্রচুর নাশকতা বলতে যা বোঝায়, মানুষের জীবনহানি থেকে শুরু করে সব ধরনের জ্বালাও পোড়াও, ভাঙচুর, ধ্বংস ইত্যাদি ইত্যাদি, এগুলো করার তাদের প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। এবং এই পরিকল্পনা যে শতভাগ সাকসেস হবে এইরকম ভরসা দেওয়া হয়েছিল নেতানিয়াহুকে, এবং নেতানিয়াহু সেই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল। বলা হচ্ছে, দাবি করা হচ্ছে খবরে, যে এই পরিকল্পনা দেখে সিআইএর লোকজন, সিআইএর মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা সিআইএ, তারা হাসাহাসি করেছিল এবং বলেছিল এটা বাজে একটা পরিকল্পনা, এটা হবে না। কিন্তু নেতানিয়াহু ডোনাল্ডকে ব্যক্তিগতভাবে বৈঠক করে পারসুয়েট করেছিল। এবং আমি সেই শুরু থেকে বলে আসছি, ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু খুব বড় একটা আশার বাণী শুনিয়েছিল। সেই আশার বাণীটা হচ্ছে যে শেষ জামানায় একজন খুব খারাপ একজন শাসক আসবে, সেই খারাপ শাসক হচ্ছে ইরানের আলী খামেনি, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর তাকে একজন হত্যা করবে, একজন খ্রিস্টান রাজা, কিং, সেই কিং হচ্ছেন আপনি, ডোনাল্ড ট্রাম্প। আপনি তাকে হত্যা করলে এই যে বাইবেলের যে বর্ণনা, সেই বর্ণনার কিং আপনি হয়ে যাচ্ছেন, স্বর্গে চলে যাবে ডোনাল্ড ট্রাম্প। এদের কিন্তু স্বর্গ নরক এগুলো তো বিশ্বাস আছে, খ্রিস্টান ইহুদি এরা তো আল্লাহ খুদায় বিশ্বাস করে। আরেকটা আশা দিয়েছিল, আমি শুরু থেকে বলে আসছি, সেই আশাটা হচ্ছে
যে ইরানকে কবজা করতে পারলে পুরো মধ্যপ্রাচ্য কাত, আর কিচ্ছু করা লাগবে না। এখানে প্রচুর পরিমাণে সম্পদ আদি ইত্যাদি ইত্যাদি যত যা কিছু আছে সমস্ত সবকিছুর একচেটিয়া মালিক আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, যা পৃথিবীর কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান করতে পারেনি, ডোনাল্ড ট্রাম্প সেটা করে দেবে। এই কথা বলার পরে ফুলে ফেপে মোটা হয়ে উঠলো ডোনাল্ড ট্রাম্প। এমনি তো উনি একটু মোটা ফ্যাটম্যান, ফুলে ফেপে মোটা হয়ে গেল, ওই যে ফলে না। এরপরে আর তাকে আমেরিকার কোনো কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন তাকে আর থামাতে পারেনি, ডোনাল্ড ট্রাম্পকে। ইরানের উপর হামলা চালিয়ে দিয়েছে। এবং ওই পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্পকে আর একটা কি বলেছিল নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলকে বাঁচানোর জন্য, শক্তিশালী করার জন্য, মধ্যপ্রাচ্যে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য এই যে আব্রাহাম অ্যাকর্ড এনেছে, অনেক কিছু করে। নেতানিয়াহু বলেছিল যে আপনি ইরানের সম্পদ আদি থেকে শুরু করে মধ্যপ্রাচ্য কন্ট্রোল করবেন, আর আমি এখানে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করবো, আমার একটা ইসরায়েল রাষ্ট্র দরকার বড়। তো ইরানকে ডিমলিশ করে দিলে আর কিচ্ছু লাগে না, সব তো শেষ। এই পরিকল্পনায় দুইজনে শুরু করলো যুদ্ধ ইরানের বিরুদ্ধে। এবং যুদ্ধ শুরু করার পর 28শে ফেব্রুয়ারি থেকে প্রথম দিনেই তো ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সেনা কমান্ডার, মন্ত্রী, মিনিস্টার অনেক কিছু হতে গেলো। সাথে সাথে শিশু স্কুলেও হামলা চালিয়ে 160-170 জনকে তো দুনিয়া থেকে বিদায় করে দিল। একদম প্রথম দিকে তো বহু হতাশবাদী মানুষ তারা ধরে নিয়েছিল যে ইরান শেষ, আর সম্ভব না। কিন্তু ইরানের বাহিনী, সামরিক বাহিনী যে এইভাবে ঘুরে দাঁড়াবে এবং প্রতিরোধ করবে এবং আজকের এই অবস্থায় আসবে, এটা অনেকের ধারণা ছিল না। তো ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে IRGC, যাদের মূল দায়িত্ব বিপ্লব রক্ষা করা, তারা ঘুরে দাঁড়ালো এবং অসম্ভব শক্তিমত্তা নিয়ে ইসরায়েল এবং আমেরিকা যে ইরানের উপর হামলা চালালো সেগুলো অনেকটা প্রতিহত করলো, ঠেকালো, এবং তারা পাল্টা হামলা চালালো। যতটা ঠেকালো তার চেয়ে বেশি মাত্রায় আরো পাল্টা হামলা চালালো। ইরানের সামরিক বাহিনীর স্ট্র্যাটেজি ছিল এই যে ওরা হামলা চালাচ্ছে আমাদের উপর, আমরাও যদি ওদের উপর হামলা চালাই পাল্টা, এবং ওদের সামরিক সক্ষমতা, বিশেষ করে ঘাঁটি, ওদের বিমান, এগুলো যদি ধ্বংস করে দিতে পারি, তাহলে ওরা হামলা চালাবে কি দিয়ে, কোথায় থাকবে? তখন হামলা চালানোর মতো অবস্থা থাকবে না। অতএব কাজ ওইটাই করতে হবে। এবং তারা একদম চোখ বন্ধ করে মার্কিন ঘাঁটি ধ্বংস করার মিশন নিয়ে মাঠে নামলো, শুরু করে দিল। এবং আপনারা দেখেছেন আমার গল্পরা, আমেরিকার গণমাধ্যমে কি বলছে, কত বিমান তাদের ধ্বংস হয়েছে, কত ড্রোন ধ্বংস হয়েছে, F-15, F-16, F-35, যত গর্বের জিনিস, যেটা ইরানের আকাশে প্রবেশ করেছে ওইটাই মেরে দিয়েছে। কিছু কিছু পালিয়েছে। প্রসঙ্গক্রমে বলে রাখি, গত পরশুদিন ইরানে একটা প্রদর্শনী হয়েছে। সেই প্রদর্শনীতে F-15, F-35, KC-130 হারকিউলিস বিমান, আমেরিকার সর্বাধুনিক ড্রোন, ইসরায়েলের হেরমেস ড্রোন, এগুলো প্রায় অনেকটা অক্ষত অবস্থায় নামিয়েছে বা ভূপাতিত করেছে। এই সমস্তগুলোর প্রদর্শনী করেছে ইরান, যে এইগুলো আপনারা ধ্বংস করেছে, দেখো। আমি আপনাদেরকে বলি, আরো অনেক কিছু প্রদর্শনী আপনারা পাবেন, অনেক কিছু বাকি আছে। ইরানের হাতে অনেক কিছু আছে, ওয়েট, দেখতে পাবেন, অনেক কিছু আছে। আমেরিকা এমনি ইরানের কাছে নত হচ্ছে না। এই যে যুদ্ধ থেকে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছে, এমনি না। যাই হোক, তো তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে অনেকটা কি, মানে ব্যর্থ করেছে কি সফল করেছে আপনারা তো দেখছেন, আপনারাই বলেন। যার প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনীর বা IRGCর এই প্রতিরোধের মুখে ইরানের হয়তো সর্বোচ্চ নেতাকে বা আরো কিছু কিছু কর্মকর্তাকে পৃথিবী থেকে বিদায় দেওয়া গেছে, বাট যে টার্গেট নিয়ে তারা এসেছিল তার একটাও পূরণ হয়নি। না সরকারের পরিবর্তন হয়েছে, না তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পেরেছে, না তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে পেরেছে, না একটা তাদের মন মতো পুতুল সরকার বসাতে পেরেছে। বরং উল্টো আরো কি ঘটেছে, হরমুজ প্রণালী আটকে দেওয়া থেকে শুরু করে এখন দেখেন, আপনারা তো দেখতে পাচ্ছেন। মানে ধরুন শিয়াল যদি মুরগি ধরতে যায়, আর যদি আপনি মুরগি ব্যবহার করেন তাকে ফাঁদ হিসেবে,
তাইলে তো শিয়াল তো মুরগির লোভে ঢুকে গেল ফাঁদে, এবার আটকে গেল, তারপরে কি করবে? শিয়ালকে ধরে আপনারা কি করবেন? ইরান সেইটা করেছে, যার কারণে এখন হরমুজে আটকা। আপনারা চিন্তা করেন যে আমেরিকার সামরিক বাহিনী, নৌবাহিনী, যাদের জাহাজ দেখলে মানুষের পিলে চমকে যায়। ডোনাল্ড ট্রাম্প বলেছিল না যুদ্ধের আগে যে জেরাল্ড আরফোর্ড, আব্রাহাম লিঙ্কনের মতো বড় বড় জাহাজ, বিশ্বের লার্জেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলো মোতায়েন করার পরেও ইরান কেন ভয় পাচ্ছে না আমি বুঝতে পারছি না। ডোনাল্ড ট্রাম্প বলেছিল এরকম একটা জাহাজ একটা দেশের উপকূলে নিয়ে যে মোতায়েন করে যদি বলা যায় এটা করো, নইলে কিন্তু এই জাহাজ, তাতেই তো সব শেষ। আর সেখানে এই দুই জাহাজ, তাদের সাথে সাবমেরিন ডেস্ট্রয়ার, ফ্রিগেট, করভেট, কত কিছু, টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, আপনার আর্মি টেকটিক্যাল মিসাইল, প্রিসিশন স্ট্রাইক মিসাইল, থার্ড পেট্রিয়ট, F-16, F-15, F-18 হর্নেট, F-22 র্যাপ্টর, F-35, KC-130, 117, KC-46, কত কিছু, বাবা রে বাবা। গোয়েন্দা বিমান কি নেই কি না আছে তাদের, তার তুলনায় ইরানের কি ছিল, কি আছে কেউ জানেই না, বিশ্বাসও করতে চায়নি। ইরানের বিমানকে বলছে যে ভাঙড়ির দোকানে বিক্রি হবে না, এই সমস্ত নিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করবে, হাউ রেসপন্সিবল। বাট সেটা হয়ে গেছে। এবং ইরান যে হরমুজকে একদম চেপে ধরেছে, আজ 160-62 দিন পার হয়ে গেল, ইরানের আমেরিকার ভুবন বিখ্যাত নৌবাহিনী সেই ব্লকেট কিন্তু খুলতে পারেনি, হরমুজকে খুলতে পারেনি। ইসরায়েলের মোসাদের 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, গন আউট। এই প্রেক্ষাপটে আমেরিকার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন, তিনি এই যুদ্ধ থেকে নিরাপদে, মানে বড় রকমের ক্ষয়ক্ষতি ছাড়া কিভাবে বের হয়ে যায় তার একটা নিরাপদ রাস্তা চাইছেন, বের হওয়ার সড়ক চান, যে এই সড়কে গেলে আমাদের আর কোনো ঝামেলা নেই। এবং এই পরিকল্পনা নিয়ে তিনি অলরেডি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, সিআইএর প্রধান জন র্যাডক্লিফ থেকে শুরু করে আরো বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা তাদের সাথে আলাপ করেছেন ড্যান কেইন, যে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে। এই যুদ্ধ আরো যদি বড় পরিসরে করা হয়, অর্থাৎ বাড়ানো হয়, তাহলে বিপদ তার সীমা নেই। ঠিক এই ল্যাঙ্গুয়েজে তো বলছে না, কিন্তু আকার ইঙ্গিতটা তাই। তিনি সুস্পষ্ট করে বলেছেন ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে লাভ হবে না, অনেক বেশি ক্ষতির মুখে পড়তে হবে। ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল অভিযান চালাতে চান না, নৌবাহিনীর কাছে ক্ষেপণাস্ত্র নেই মারার মতো, কি করবে? ফলে ডোনাল্ড ট্রাম্প গতকালকে বলছে না, প্রিটি সুন একটা চুক্তি হয়ে যাবে ইরানের সাথে। ইরানের কথা হচ্ছে কি, চুক্তি যেটা হয়েছে বা হচ্ছে, আজকে ইরান বলছে যে এটা চূড়ান্ত সমঝোতা চূড়ান্ত হয়েছে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে, এবং ইরানের হাইয়েস্ট অথরিটি, দ্যাট ইজ সর্বোচ্চ নেতার পক্ষ থেকে হয়তো অনুমোদন হয়ে গেছে, অনুমোদন হয়েছে এটা বলা হচ্ছে, সর্বোচ্চ অথরিটির কথা বলা হচ্ছে। তাই সর্বোচ্চ অথরিটি বলতে আমি আপাতত সর্বোচ্চ নেতাকেই বুঝলাম, সেক্ষেত্রে অনুমোদন হয়ে গেছে। এখন যে কোনো সময় চুক্তি ঘোষণা দিয়ে দেবে, এবং ইরান পরিষ্কার করে বলেছে এই চুক্তির কোনো মতেই পার্ট নয় আমেরিকা। অর্থাৎ এই চুক্তি হলে আমেরিকার জন্য যে হরমুজ প্রণালী খুলে গেল, নট দ্যাট। যতক্ষণ পর্যন্ত আমেরিকা ওইখান থেকে ব্লকেড না তুলবে, হরমুজ প্রণালীর আশপাশ থেকে ব্লকেড না তুলবে, যতক্ষণ পর্যন্ত তার সমস্ত সামরিক বাহিনী প্রত্যাহার না করবে, যতক্ষণ পর্যন্ত ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করবে, ইরানের বিদেশে আটকে থাকা সম্পদ ছেড়ে না দেবে, $300 বিলিয়ন যে ফান্ড ক্রিয়েট করতে চেয়েছিল সেটা না দেবে, আরো নতুন অনেক কিছু শর্ত যুক্ত হবে, এই সমস্তগুলো না করবে, ততক্ষণ পর্যন্ত ইরান এই হরমুজ প্রণালী ছাড়বে না। তাতে কে কি করবে? চীন কিন্তু ইরানকে সমর্থন দিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী ইরানের সার্বভৌম জায়গা, এটা সে কন্ট্রোল করবে, করুক। এবং চীনের জন্য ঘোষণা দিয়েছে ইরান যে চীনের কোনো জাহাজের কাছ থেকে আমরা টোল বা ফি কিছু নেব না, বাস, ক্লিয়ার। চীন পক্ষে রাশিয়ার এখানে খুব একটা আসার প্রয়োজন নেই,
বাকি ইসরায়েল এবং আমেরিকার জাহাজ চলতে পারবে না হরমুজ প্রণালী দিয়ে, সেই জন্য ইরানের পক্ষ থেকে সংসদে বিল আনা হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান যুদ্ধ থেকে আমেরিকা যদি নিরাপদে সরে যেতে চায়, তাহলে একদম চুপিসারে কোনো কথা না বলে, আমার যা মনে হচ্ছে, একদম লোকজন তাদের সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে যাওয়া দরকার। শুধু ইরানের আশপাশ থেকে না, পুরো মধ্যপ্রাচ্যে যত ঘাঁটি আছে সব জায়গা থেকে, তা না হলে ইরান সেই সব জায়গায় হামলা চালাতে পারে। এই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যে ইরান যুদ্ধ নিয়ে কিন্তু ইসরায়েলের ভেতরে ভীষণ অসন্তোষ আছে এবং তারা এখনও চাচ্ছে আমেরিকার মাধ্যমে ইরানের উপর হামলা চালিয়ে কিছু একটা করা হোক। এই যে কিছু একটা করা হোক, কিছু একটা করা হোক মানে ওই সেই লক্ষ্য একদম শেষ করে দেওয়া হোক। কেন চাচ্ছে? বিপদটা এখানেই, আপনি যদি বিষধর সাপকে লেজে পাড়া দেন বা লেজে একটা বাড়ি দেন, সে সাপ কিন্তু মরল না এবং সেই সাপ কিন্তু আরো ফেরোসাস হয়ে যাবে। ইসরায়েল এবং আমেরিকা যা করেছে তাতে ইরানের যদি সরকার পরিবর্তন না করতে পারে, তাহলে এর পরিণতি ইসরায়েলকে ভোগ করতে হবে আমেরিকা সরে যাওয়ার পরে। ইসরায়েল হয়তো এই ধরনের ভয় পাচ্ছে, যার কারণে তারা এখনো চেষ্টা করছে আমেরিকাকে দিয়ে ইরানকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। আর ইরান তার নিজস্ব সামরিক শক্তি এবং তাদের সক্ষমতা কৌশল দিয়ে টিকে থাকার চেষ্টা করছে এবং এই পর্যন্ত এই জায়গা থেকে আমেরিকা হয়তোবা যে কোনোভাবেই হোক, মধ্যস্থতাকারীদের মাধ্যমে হোক বা যেভাবে হোক, একটা দফা রফা করে চলে যাবে এবং সম্ভবত যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে ছোট্ট করে একটা তবে বলে একটা কথা বলে রাখি। তবে বা কিন্তু সেটা হচ্ছে এই যে এইরকম আশার প্রদীপ জ্বালিয়ে, অর্থাৎ আমরা পারছি না, হেরে গেছি, ঘুমন্ত, এটা সেটা বলে দেখা গেল যে আমেরিকা এবং ইসরায়েল হুট করে ইরানের উপর একটা বড় রকমের হামলা চালিয়ে দিলে, এমন হলেও অবাক হবার কিছু থাকবে না, তবে সেই সম্ভাবনা তুলনামূলক কম। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে মতামত জানতে চাই। এই যে আলোচনাটা করলাম, এই আলোচনা সর্বপ্রথম আপনাদের কাছে কেমন লাগলো, এই মতামতটা জানান আজকে। 1, 2 হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু বলুন, যে আমি অমুক খান থেকে, এই কথাটুকু একটু বলুন। আর 3 হচ্ছে, যদি পারেন, অনেকগুলো মতামত চাইছি ছোট ছোট। আর 3 হচ্ছে যে এই যে আলোচনা করলাম তাতে কি মনে হচ্ছে, আসলে কি যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের? জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো ক্ষতি নেই, করবেন। চ্যানেলটি সুন্দরভাবে এগিয়ে যাক, দেখা যাক আমরা কত দূর যেতে পারি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।